2010 সালের 17 ডিসেম্বর তিউনিসিয়ার পুলিশের হয়রানির প্রতিবাদে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তরুণ বিক্রেতা মোহাম্মদ বouazizi। তার এই আত্মত্যাগ মুহূর্তে নাড়িয়ে দেয় আরব বিশ্বকে। বেকারত্ব, দুর্নীতি, বৈষম্য ও দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে কোটি মানুষ নেমে আসে রাজপথে। আর এই আন্দোলনের রূপ নেয় আরব বসন্তে। এর প্রভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন কিংবা নিহত হন একাধিক নেতা। তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল আবদিন বেন আলী 23 বছর ক্ষমতায় থাকার পর 2011 সালের জানুয়ারিতে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা দেয় তিউনিসিয়ার আদালত। তবে সেই সাজা আর কার্যকর হয়নি। 2019 সালে নির্বাসনে মৃত্যু হয় বেন আলীর। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকও শাসন করেছেন 30 বছর। তারও পতন ঘটে 2011 সালে গণ অভ্যুত্থানে। বিক্ষোভকারীদের হত্যার দায়ে প্রথমে সাজা পেলেও পরে মুক্তি পান তিনি। 2020 সালে কায়রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুবারক। ইয়েমেনের দীর্ঘদিনের শাসক আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়লেও রাজনীতি ছাড়েননি। হুতি বিদ্রোহীদের সঙ্গে জোট বেঁধে ফের ক্ষমতার খেলায় নামেন। তবে সেই জোট ভাঙার সঙ্গে সঙ্গে 2017 সালে হুতিদের হাতেই নিহত হন তিনি। লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফির শাসনামল বেশ লম্বা। ক্ষমতায় ছিলেন টানা 42 বছর। ন্যাটোর সহায়তায় বিদ্রোহীরা এগিয়ে এলে 2011 সালের অক্টোবরে নিজ শহর সিতেরতেই ধরা পড়ে নিহত হয় গাদ্দাফি। এই আরব বসন্ত সিরিয়ায় রূপ নেয় দীর্ঘতম ও ভয়াবহ গৃহযুদ্ধে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রায় 14 বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকলেও 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের অভিযানে দামেস্কের পতন ঘটে। আসাদ পরিবার পালিয়ে যায় রাশিয়ায়। বর্তমানেও নির্বাসিত আছেন সেখানে। আরব বসন্তে অনেক শাসকের পতন ঘটেছে ঠিকই, তবে দেশগুলোর মানুষ গণতন্ত্র, স্থিতিশীলতা ও তাদের উন্নত জীবনের স্বপ্ন পূরণ করতে পেরেছে কিনা তা এক বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে আজও। আব্দুল মালেক, RTV।